3 দিন বিরতি দিয়ে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও জরুরি অবস্থার ঘোষণার মতো প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, জরুরি অবস্থা জারির বিষয়ে আগামী সপ্তাহেই একমতে আসা যাবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে আরও আলোচনার প্রয়োজন বলে মনে করেন তিনি। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে দুটো বিষয়ে রাজনৈতিক দল এবং জোটগুলো একমত হয়েছেন। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 24-এর গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দিতে চায় বিএনপি। গণঅভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। যদি এটা উপযুক্ত হবে, ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। সভা শেষে বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিও তাদের দলীয় অবস্থান তুলে ধরেন গণমাধ্যমের কাছে। একটা ঐক্যমত হয়েছে যে সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা কাঠামোগত বিষয়টা বা রূপরেখা কি হবে এই বিষয়ে ওনারা আরেকটা মডিফাই করে প্রস্তাব আগামী মিটিংয়ে দেবেন, তখন আমরা সেখানে আমাদের মতামত দেব। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন, যার জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রিয়াম্বলে প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। বিভিন্ন বিষয়ে দ্রুতই ঐক্যমতে আসবে বলে আশা প্রকাশ করেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জানানোর জন্য একটু কথা বলছি সামান্য।